অনেকদিন অনেকের ভিডিও দেখার পরেও একটি ফ্যান সিস্টেম সালোয়ার কাটিং করতে পারতেছেন না এবং সঠিক নিয়মে সেলাই করতে পারতেছেন না, তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য। কিভাবে একটি ফ্যান সিস্টেম সালোয়ার কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি একটি ফ্যান সিস্টেম সালোয়ার তৈরি করার জন্য মাত্র 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এই কাপড়টাকে আমরা দুই পাটে ভাঁজ করে দিব। দুই পাটে ভাঁজ করে দেওয়ার পর কাপড়ের দুইটা মাথা আমরা একসাথ করে দিব। দেখেন, কাপড়টাকে একসাথ করে দেওয়ার পর আমরা একেবারে উপরে একটা দাগ এইভাবে টেনে দিব। এবার এই দাগ থেকে নিচের দিকে 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব রাবার লাগানোর জন্য। আমরা 10 থেকে 12 বছর মেয়েদের জন্য তৈরি করব। এর জন্য আমরা লম্বা দিব 32 ইঞ্চি পরিমাণ। এবার নিচের দাগ থেকে আমরা 13.5 ইঞ্চি পরিমাণ এই প্যান্ট সিস্টেম সালোয়ারের হাইয়ের দাগটা এইভাবে টেনে দিব। এবার এখানে আমরা 10.5 ইঞ্চি পরিমাণ লুজ একটা দাগ দিব, উপরে একটা দাগ, নিচে একটা দাগ, দাগটা আমরা এইভাবে টেনে দিব। এই দাগ থেকে আমরা 2.5 ইঞ্চি এই পাশে একটা দাগ দিব হাইয়ের দাগ দেওয়ার জন্য। তো দেখেন, আমরা দাগটা উপরের দিকে এভাবে টেনে দিলাম। এবার এখান থেকে আমরা সুন্দর করে এই ফ্যান সিস্টেম সালোয়ার হাইয়ের দাগ দিয়ে দিলাম। নিচের দিক থেকে আমাদের 2.5 ইঞ্চি একটা দাগ দেওয়ার পরে শেপ কাট বসিয়ে দাগটা আমরা এইভাবে উপরের দিকে টেনে দিব। দেখেন, আমরা সুন্দর করে দাগটা দিয়েছি। এখানে আমরা পায়ে লুজ দিব 5 ইঞ্চি পরিমাণ, মানে 5 দুগুণে 10 ইঞ্চি পরিমাণ। এই পাশে আমার শেপ কাট বসিয়ে সুন্দর করে রাউন্ডটা করে দিব। দেখেন, আমি সুন্দর করে দাগ দেওয়ার পরে এই পাশেও কিন্তু আমাদের একই সিস্টেমে শেপ কাটটাকে বসিয়ে নিচের দিকে দাগটা আমরা এইভাবে টেনে দিব। এবার এই দাগ অনুযায়ী প্যান্ট সিস্টেম সালোয়ারটা কাটিং করে দিব। কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান, কতটুকু লম্বা তৈরি করতে চান, শুধুমাত্র একটি কমেন্ট করবেন। একটি কমেন্ট করলে সাথে সাথে আপনাকে রিপ্লাই দিব। কত বডির জন্য কতটুকু কাপড় নিতে হয়, কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় নিতে হয়, কত ইঞ্চি লম্বার জন্য কতটুকু কাপড় নিতে হয়, কোন জায়গার মাপটা কিভাবে নেবেন, A to Z। দেখেন, আমি এই দাগ বরাবর কাপড়টাকে কেটে দিলাম। এবার নিচেও আমরা কেটে দিয়েছি। তো উপরে দেখেন, আমাদের এই যে হাইয়ের পাশ থেকে যে কাপড় বের হয়েছে, এই কাপড় থেকে আমরা দুইটা কাপড় নিব। দুইটা কাপড় কেটে নেওয়ার পর এখান থেকে আমরা এই দুইটা কাপড় দিয়ে প্যান্ট সিস্টেম সালোয়ারের নিচে জোড়া দিব। আমরা মেশিনে চলে আসলাম। তো দেখেন, এখান থেকে আমরা দুইটা পার্ট নিব। দুইটা পার্ট নেওয়ার পর একটা পাড়ের উপরে একটা ফাট আমরা এইভাবে বসায় দিব। তো দেখেন, আমরা নিচের পাটটা উপরের পাড়ের উপরে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে আমরা একটা সেলাই করে দিব 1/2 ইঞ্চি পরিমাণ। দেখেন, আমরা এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা সেলাই করে দিয়েছি। এই পাশেও কিন্তু আমাদের একই সিস্টেমে কাপড়টা উপরে রেখে নিচের কাপড়টাকে উপর কাপড়টার উপরে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। এরপর আমরা উপরে যে পট্টির কাপড় আছে, মানে চাপ সেলাইয়ের জন্য যে কাপড়টা রেখেছি, এই কাপড়টার উপরে আমাদের চাপ সেলাই বসাই দিতে হবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি সহজেই একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। দেখেন, আমি বাউ দিক থেকে চাপ সেলাইটা দেওয়ার পর আমরা হাইয়ের পাশ থেকে যে কাপড় বের করে নিয়েছি, এই কাপড় আমরা নিচের বসায় দিব। বসায় দেওয়ানোর পর একটা সেলাই করে দিব। এই কাপড়টার উপরে আমাদের চাপ সেলাইটা বসায় দিতে হবে। এরপরে আমরা এই কাপড়টা উল্টো দিকে নিয়ে আসবো। এখানে আমরা টোটালে 3 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে ভাঁজ দিব। একটু ভালো করে দেখেন, কাপড়টাকে 3 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে আমরা এখানে সেলাই করে দিব। দেখেন, এখানে আমরা একটা সেলাই করে দিয়েছি। এই সেলাইটা থেকে 1 ফিট দূরে দিয়ে আমাদের আরো একটা সেলাই করতে হবে। তো এই পাশে যেইভাবে আমরা এই জোড়াটা দিয়েছি, আমরা এই পাশেও একই সিস্টেমে এই জোড়াটা দিয়ে দিব। দেখেন, আমরা জোড়ার কাপড়টাকে লাগাই নিয়েছি। পট্টির কাপড়ের উপরে একটি চাপ সেলাই বসাই দিব। এরপরে আমরা উল্টো দিকে এই কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করে দিব। দেখেন, আমরা কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিয়েছি। তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা প্যান্ট সিস্টেম সালোয়ারের নিচে যে জোড়াটা দিব, এটার চওড়া কিন্তু আমাদের 3 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। একটা সেলাই করে দিয়েছি, 1 ফিট দূরে দিয়ে আমাদের আরো একটা সেলাই করতে হবে। তো এইভাবে দুইটা পার্ট তৈরি করে নেওয়ার পর একটা পাড়ের উপরে একটা ফাট আমাদের এইভাবে বসায় দিতে হবে। দেখেন, একটা পাড়ের উপরে একটা ফাট আমরা এইভাবে বসাই দিয়ে এক পাশের হাই আমরা সেলাই করে দিয়েছি। এবার একেবারে উপর দিক থেকে নিচের দিকে আমরা সেলাই করে দিব। দেখেন, আমরা সেলাই করে দিয়েছি। দোনো পাশের হাই আমাদেরকে সেলাই করতে হবে। দেখেন, আমরা দোনো পাশের হাই আমরা সেলাই করে দিয়েছি। তো অবশ্যই প্রত্যেকটা জোড়ায় আমরা ডাবল সেলাই করব। দেখেন, প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করেছি। এবার আমরা এই ফ্যান সিস্টেম সালোয়ারের সাইডে এই কাপড়টা আমরা সেলাই করে দিব। একটু ভালো করে দেখেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। আমি আমার মাপ অনুযায়ী এই প্যান্ট সিস্টেম সালোয়ারের সাইডে আমরা সেলাই করে দিব। তো দেখেন, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন। তো এখানে আমরা একটা সেলাই করে দিয়েছি। এই সেলাইটা থেকে আমাদের এই সেলাইটার উপর দিয়া আরো একটা সেলাই করতে হবে। দেখেন, আমি আরো একটা সেলাই করে দিয়েছি। এবার আমি এই ফ্যান সিস্টেম সালোয়ারটাকে ভাও করে নিব। তো দেখেন, আমরা ভাও করে নিয়েছি। রাবার লাগানোর জন্য, রাবার লাগানোর আগে আমরা কাপড়টাকে এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন, আমরা কাপড়টাকে এইভাবে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। এখানে কিন্তু আমরা রাবার লাগাবো। আমাদের এখান থেকে রাবারটা কতটুকু নিবেন, আমাদের বডির থেকে 3 ইঞ্চি কম রাবার নিবেন। প্রত্যেকটা সালোয়ারে কিন্তু আপনারা এইভাবে রাবার নিবেন। এরপরে আমরা একটু সুন্দর করে দেখেন, একটা রাবারের উপর একটা রাবার বসাই দিয়ে আমরা ভালো করে ব্যাগের স্টিক দিয়ে সেলাই করে দিয়েছি। এবার আমরা এই কাপড়টা রাবারটার উপরে রাখবো। রাবারটা রাখবো ভিতরে, কাপড়টা রাখবো উপরে। রাবারটার কাপড়টার মধ্যে নিয়ে সুন্দর করে একটা সেলাই করে দিব। এখানে যে সেলাইটা করব, এই সেলাইটা আমরা রাবারের উপরে দিব না, কাপড়টা রাবারটার মধ্যে নিয়ে
আমরা কাপড়ের উপরে সেলাই করব। যদি এখানে রাবারের উপরে সেলাই করেন সেক্ষেত্রে রাবারের উপরে সেলাই পড়বে, কাপড়টা দলা দিয়ে থাকবে। আমরা কাপড়টা সহকারে রাবারটা টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। তো দেখেন আমি আপনাদেরকে সহজ করে দেখিয়েছি কিভাবে একটি ফ্যান সিস্টেম সালোয়ার কাটিং করবেন, কিভাবে একটি ফ্যান সিস্টেম সালোয়ার সেলাই করবেন। আজকের এই ভিডিওটা আপনি কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখেন। আপনি আমার এই ভিডিওটা দেখে যদি কাজটা শিখতে পেরে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।